এই ভিডিওতে যার গল্প আমরা তুলে ধরব তার নাম হলো রানা। বাসা ভোলা জেলায়। তার প্রতিবেদন আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। একজন মধ্যবিত্ত থেকে উঠে আসা, কিভাবে অনলাইন জুয়ায় জীবনকে ধ্বংস করে আজ সর্বশান্ত। যদি আপনি একদিন হলেও জুয়ায় ইনভেস্ট করে থাকেন, তাহলে স্কিপ করার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। অন্তত পক্ষে ভিডিওটা কন্টিনিউ করেন। হতে পারে জীবনকে পরিবর্তনের এই একটা ভিডিওই আপনার যথেষ্ট। আমি মধ্যবিত্ত থেকে বড় হওয়া একজন, চোখের সামনে একজন মধ্যবিত্ত ছেলে বড় হওয়া, সেটা সেই বোঝে যে মধ্যবিত্ত। বাবার পরিশ্রম একজন সন্তানকে যতটুকু চেষ্টা প্রতিষ্ঠিত করার, ঠিক ততটুকুই চেষ্টা করে যায়। সেম ভাবে আমিও মধ্যবিত্ত থেকে উঠে আসা এক পরিশ্রমী বাবার অকৃতজ্ঞ সন্তান। আমি অনার্স কমপ্লিট করে অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি সোয়েটার কোম্পানিতে। শুরুতে বেতন ছিল কম, কিন্তু সেই কম বেতনেই 6 থেকে 7 মাস খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ করে একদিন ফোনে একটা কল চলে আসলো। কলটা ছিল পরিবারের দিক থেকে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, সমস্যা হয়েছে। সমস্যাটা না হয় নাই বললাম, ফোনটা কাটার পরেই মাথার মধ্যে একটাই চিন্তা, সকাল হলেই 5,000 টাকা প্রয়োজন। এই 5,000 টাকা কিভাবে ম্যানেজ করব, এই চিন্তায় একটা বিষয় যখন টেনশন শুরু হয়, তখন ঘুম হয় না। আর ঘুম না হলে ফোনের মধ্যে সময় কাটাতে গিয়ে অনেক কিছুই চোখের সামনে আসে। ঠিক সেম ভাবেই আমারও চোখের সামনে একটা জিনিসই বারবার আসতেছিল। সেটা 500 টাকা ঢুকালে 5,000 টাকা উত্তোলন। একবার, দুইবার, তিনবার, সব সময় একটা বিষয় চোখের সামনে চলে আসে, অ্যাকাউন্ট তৈরি করুন, 500 ডিপোজিট করলে 5,000 টাকা উত্তোলন। আর আমার ঠিক 5,000 টাকাই প্রয়োজন। ভুলটা ছিল তখনই, যখন এটাকে এড়ানোর চিন্তা না করে সেই 5,000 প্রয়োজনীয় চিন্তাটা মাথায় নিয়ে অ্যাকাউন্ট তৈরি করে 500 ডিপোজিট করে জীবনের সব থেকে বড় একটাই ভুল ছিল, যেটা ঠিকই 500 টাকা ঢোকার পরে 5,000 তো হয়নি, কিন্তু 3,000 টাকা বের করতে পেরেছিলাম। অনেকটাই ভরসাযোগ্য এবং আশ্বাস তৈরির দিকটা ফোকাস করব। ভাবলাম যে আসলে যদি 500-তে 3,000 টাকা বের করতে পারি, তাহলে খুব কষ্ট করে সেই রাতটাকে কন্ট্রোল করে 500 টাকা দিয়ে 3,000 টাকা করে বের করে, সেটা দিয়ে অন্তত পক্ষে নিজের টেনশনটাকে কমানোর চেষ্টায় চুপচাপ রয়ে গেলাম। পরবর্তী সময়ে এই লোভ আর কম টাকায় খুব সহজে টাকা কামানোর লোভটা ভিতরে যেন রয়েই গেল, সেটাকে কোনোভাবেই বের করতে পারলাম না। 2-4-5 দিন পরে গিয়ে আবারও মনে হলো ট্রাই করি।
এই ট্রাই করি, এটা মনে হওয়া মানেই জীবনে নেমে আসা একটা কালবৈশাখী ঝড়। আমি চেষ্টা করতে গিয়ে 1,000 টাকা লস করে ফেললাম। এই 1,000 টাকা লস হওয়ার পরে মাথার মধ্যে একটাই চিন্তা শুরু হয়ে গেল, এই 1,000 টাকাকে যেভাবেই হোক তুলতে হবে। এই 1,000 টাকাকে যেভাবেই হোক তুলতে হবে। 100, 200, 300 যা পারি তাই ডিপোজিট করি। অবশেষে সেটাও লস। একদিন হঠাৎ 200 টাকায় 5,000 টাকা বের করতে পারি। এইভাবে করে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যায়, এভাবে করে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যায়, জুয়া যেন নেশায় আসক্ত। এটা যেন অল টাইম মাথার মধ্যে, একদিন না খেললে যেন মাথা থেকে মনে হয় যে কোনো একটা জিনিস মিস করতেছি। মোবাইল ফোন হাতে থাকলে, পকেটে ব্যালেন্স না থাকলেও মনে হয় দিনে কমপক্ষে 5 থেকে 7 বার ক্যাসিনোর সাইটে ঢুকে বের হয়ে আসা। এটাকেই তো আসক্তি বলে। টাকা নাই, তারপরও কেন বারবার জুয়ার সাইটে ঢুকতে হবে? 2, 4, 5 টাকা 10 টাকা বোনাস আপনি খেললে দেখবেন যে দেয়। এই বোনাস দিয়ে এভাবে করে 1 বছরের মাথায় পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন, যোগাযোগ বন্ধ। মাসের শেষে, মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা ধার করে নেওয়া, এদিক ওদিক থেকে, মানে এক কথায় বলা চলে মাস শুরু হওয়ার আগেই বেতন শেষ। এভাবে করতে করতে ঋণের দেনায় এখন নিঃস্ব বলা চলে। শুধুমাত্র একটা ভুলই ছিল, যেটা খুব সহজে টাকা ইনকাম করার একটা লোভ। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমি এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকদের এটা জানাতে চাই, আপনি যদি, আমি এই ভিডিওর মাধ্যমে দর্শকদের জানাতে চাই, যদি আপনি একদিনও জুয়ায় ইনভেস্ট করে থাকেন, আমি হাত জোড় রিকোয়েস্টের সাথে বলবো, আজকের পর থেকে ছেড়ে দিন। হয়তোবা এখনো আপনি বেঁচে থাকার মতো অবস্থানে আছেন, কিন্তু একটা সময় আসবে যেই সময়টা নিজেকে নিজের কাছে অনেকটাই অকৃতজ্ঞ মনে হবে। আজ আমি একদম একাকিত্ব, শুধুমাত্র মন খুলে আজকের কথাগুলা শেয়ার করলাম আপনাদের মাঝে। এই ভিডিও, এই কথাগুলো শুধুমাত্র আপনাদের জন্য হতে পারে অনুপ্রেরণা, কিন্তু আমি আমার বাস্তব জীবনের গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। জুয়া কখনো মানুষকে ধনী বানায় না, বা কখনোই মানুষকে সফল করে না। জুয়া মানুষকে শুধুই ধ্বংসের দিকে ঠেলে দেয়।
আজ মাঝে মাঝে মনে হয় এই দুনিয়াটাই আমার জন্য না, কিন্তু পরক্ষণেই মনে হয় এই দুনিয়াটা আমার জন্যই, কিন্তু আমি সেই স্থানটা নষ্ট করে ফেলেছি। এখন নিজেকে মনে হয় যুদ্ধের ময়দানে আছি। না পারতেছি সামনের দিকে আগাতে, না পারছি পেছনের দিকে পিছাতে, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। অন্তত পক্ষে এখন আর জুয়ায় ইনভেস্ট করি না, কারণ এখন এটার যুদ্ধে আছি যে ইনভেস্ট করে যেটা জীবন থেকে চলে গেছে সেটাকে পরিশ্রমের মাধ্যমে রিকভার করার চেষ্টা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে, আর যদি ভিডিওটা আপনার উপকারে আসে, ভিডিওটাতে একটা হলেও লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার অবস্থা। নিজের বিষয় শেয়ার করলে কখনোই নিজের দাম কমে না। অন্তত পক্ষে এতটুকু যে নিজের জীবনের বাস্তব ঘটনা শুনে যদি আরেকজন নিজেকে ফেরাতে পারে, তাহলেই নিজেকে ধন্য মনে হয়।